আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ঘরোয়া খানা দানায় আপনাদের সবাইকে স্বাগত। তো চলেন কি নিয়ে বসেছি। আজকে আছে স্পেশাল রুই মাছের তরকারি। আর এটা আমার সবচেয়ে ফেভারিট তরকারি। আমি কিন্তু কচুরমুখী খুবই পছন্দ করি। তো কচুরমুখী আলু দিয়ে রুই মাছের ঝোল করা হয়েছে। তো লেটস স্টার্ট। আর সবাইকে আমি আরও একটা কথা বলবো যে আমাদের কিন্তু যাদের ছোট ছোট বাচ্চা আছে, মানে ছোট বাচ্চা বড় বাচ্চা যেমনই, হ্যাঁ, যাদের বাচ্চা আছে, ঠিক আছে, ছোট বাচ্চাদের প্রতি বেশি যত্ন নিতে বলবো, কারণ তারা ছোট, বোঝে না, নিজেদের এখনও কেয়ার করার মতো তাদের মানে বোঝ হয়নি। তো তাদের বয়সটা অবশ্যই যখন বড় হবে তারা কিন্তু নিজেদের ভালো মন্দ সেটা বুঝবে, এবং যদি শরীর খারাপ থাকে সেটাও বলতে পারবে, যদি শরীর ভালো থাকে সেটাও বলতে পারবে। তো আমরা কিন্তু যাদের ঘরে নিজেদের বাচ্চা আছে, মানে ছোট ছোট বাচ্চা আছে, হ্যাঁ, তাদের অবশ্যই যত্ন নেব, তাদের প্রতি খাওয়া দাওয়ার খেয়াল রাখবো। বাচ্চা এক এক বেলায় কিন্তু এক একটা খেতে চায়, হ্যাঁ, সবসময় একই খাবার বাচ্চাদেরকে, যেমন আমরাই প্রতিদিন এক তরকারি দিয়ে ভাত কিন্তু খেতে ভালো লাগে না। তো আমরাও কিন্তু সবসময় ট্রাই করি, যেমন এক এক সময় এক এক দিন এক এক তরকারি খেতে, তাই না? এরকম বাচ্চাদেরকেও কিন্তু এক খাবার কখনোই দিতে নেই। তাদেরকে অবশ্যই যেমন বিভিন্ন মানে প্রত্যেক বেলায় তাদেরকে অবশ্যই এক একটা খাবার দিন। যেমন একবেলা খিচুড়ি দিলেন সবজি দিয়ে, সাথে মাছ দিলেন, একবেলা ভাত খাওয়ালেন, রাতের ডিম দুধ খাওয়ালেন, বা তাকে অন্য একটা কিছু করে নুডলস খাওয়ালেন, হ্যাঁ, মানে এরকম ঘুরিয়ে ফিরে খাবার খাওয়ালে দেখা যায় বাচ্চাদের মুখে রুচিটাও ভালো থাকে, ওদের মন মানসিকতাও ভালো থাকে, আবার এবার এদিকে পুষ্টি, মানে ওরা প্রচুর পরিমাণে ভিটামিনও পেল। আর আমি এখন ভাত খাবো, এখানে আছে রুই মাছের বড় একটা মাথা, আর সাথে আছে বড় এক পিস, হ্যাঁ, মাছ। তো এই যে কচুরমুখী, আমার সবচেয়ে পছন্দের জিনিস। তো এখন আমি খাওয়া শুরু করব। আগে মাথাটা কিন্তু খাবো, হ্যাঁ, কারণ মাথা আমার কিন্তু পছন্দ। আমি ছোটোবেলায় বেশি মাথা পছন্দ করতাম। বিসমিল্লাহ।
কচুরমুখী কিন্তু অনেক ভালো লাগে খেতে। হ্যাঁ, এটা একটু শক্ত, কি সব কচুরমুখী তো বলে না, তো এটা ওইটার মধ্যে একটা, কিন্তু এগুলো গলায় ধরে না। আমাদের বাসার সামনে মানে একদম ফ্রেশ, যেখানে শীত চলে গেলে, সরি মানে বর্ষা চলে গেলে খুব সুন্দর, ওইখানে আমরা শীতকালে রোদ থাকে, ওখানে বসে থাকি, আর ওখানে এত পরিমাণ কচু হইছে, মানে এত মজা কচুগুলা পানির মধ্যে, কিন্তু মন চেয়ে শুধু খাই, প্রচুর মজা। এই যে এটাও কিন্তু গলে নেয়। আমি বুঝলাম না। এটা মজা, এটা মনে হয় আলুর মতো। আমার আজকে একদমই বলতে পারেন ভাত খেতেই মন চাইছিল না, তো হঠাৎ কেন জানি ভাবলাম ধুর, পেটে প্রচণ্ড পরিমাণ আমার ক্ষুধা লাগছে, কিন্তু ভাত খাইতেই ইচ্ছা করছিল না, কিন্তু তা ভাবলাম যে না থাক, আমি খাই এবং ভিডিও বানাই। আজকে কিন্তু সন্ধ্যার পর থেকেই বৃষ্টি হচ্ছে।
আরও কিছু কথা বলি। বাচ্চাদেরকে সবসময় বাহিরে যারা গার্জেন নিয়ে হাঁটাহাঁটি করবেন অবশ্যই দেখে রাখবেন। আর বাসার সামনে যদি কোনো কুকুর থাকে তো তাদের থেকেও সাবধানে থাকবেন, কারণ একটা কুকুর দেখবেন একা পেলে একটা বাচ্চাকে, যেগুলো একদম খারাপ কুকুর মানে কামড় দেয়, ওগুলা কিন্তু একেবারেই ছাড়ে না, বুঝতে পারছেন? খুব সতর্ক ভাই। জীবনে তো টাকা কামাতে পারবেন, তাই না? আল্লাহ পাক বাঁচিয়ে রাখলে আপনাকে যদি টাকা কামানোর তৌফিক দেয়, অবশ্যই টাকা কামাতে পারবেন। কিন্তু নিজের সন্তান যদি হারিয়ে যায়, তাকে কিন্তু কখনোই আর ফিরে পাবেন না। যে যাবে সে তো চলেই যাবে, সে তো আর ফিরে আসবে না। এটা আর খাওয়ার মতো কিছু নেই। হ্যাঁ, এটার ভেতরে যে মগজ আছে মাছের, এটা আমি চাইলেও খেতে পারবো না। যার কারণ কেন আপনাদের বলি, আমি এটা খাই যদি আমার খুবই পছন্দের, কিন্তু এটা খাওয়ার পরে আমার এত পরিমাণে গ্যাস, আমার গলা বুক জ্বলা শুরু করে দেয়। আমি গলা বুক মানে এত প্রচণ্ড পরিমাণে মানে গ্যাস উঠে এদিকে, মানে গলার ওপরে উঠে গেছে গ্যাস। হ্যাঁ, তখন আমার মনে হয় জীবনটা তখনই শেষ, এরকম হয়ে যায়। এর জন্য আমি এটা খেতে পারবো না, এটাকে অপচয় করবো না। অবশ্যই আপনারা বুঝতে পারছেন এটাকে আমি কি করতে পারি। তাহলে আজকের মতো বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।